বাপ রে, এটি হচ্ছে কুরবানির সবথেকে ছোট গরু। বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুটি কত ছোট। প্রথমে দেখে বিশ্বাসই করবেন না যে এটি গরু। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট গরু। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটি বাংলাদেশের গরু। বাংলাদেশের সবথেকে ছোট গরুর দেখা মিলেছে বাংলাদেশের আশুলিয়াতে। বন্ধুরা এই ছোট্ট কিউট গরুটির নাম রাখা হয়েছে রানী, এবং এই রানীর উচ্চতা মাত্র 20 ইঞ্চি, মানে বলতে গেলে 2 ফুটেরও কম। 2 বছর বয়সী এই গরুটির ওজন মাত্র 26 কেজি, এবং গরুটির মাত্র 2টি দাঁত উঠেছে। অর্থাৎ গরুটি কিন্তু আপনি চাইলে কুরবানি দিতে পারবেন। কোনো ব্যক্তি এই গরুটির দাম 10 লক্ষ টাকা পর্যন্ত বলছে। তবে ছোট্ট এই গরুটিকে এখনই বিক্রি করবে না গরুটির মালিক। আর বিক্রি করবেই বা কেন? এটি হচ্ছে একটি আশ্চর্য গরু। এত ছোট গরু তো আমরা জীবনেও দেখিনি। কিশোর এগ্রো লিমিটেড এই গরুটির নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে, এবং গরুটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পুরস্কারও পেয়েছে। আশুলিয়ার এই গরুটি কম ওজন এবং কম উচ্চতা বিশিষ্ট। এই গরুটি দেখতে যতটা কিউট, ঠিক তেমনই গরুটির গায়ের রঙও কিউট। অলরেডি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এই ছোট্ট গরুটি। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় টিভি চ্যানেলের সাংবাদিকরাও এসে ভিড় জমাচ্ছে রানী নামের এই গরুটিকে দেখার জন্য। ভাবা যায় পৃথিবীর সবথেকে ছোট গরু এখন বাংলাদেশের কাছে রয়েছে। কিশোর এগ্রো লিমিটেড কিছু বছর আগে খবর পেয়ে ঢাকার কোনো একটি স্থান থেকে এই গরুটিকে সংগ্রহ করেছিল। আর তারা খুবই যত্ন সহকারে গরুটিকে লালন পালন করেছে। দিনে মাত্র 2 বার খাবার খায় রানী। অন্য গরুদের থেকে খুবই কম খাবার খায় রানী। যেহেতু রানী ছোট, তাই তার খাবারও অনেক কম লাগে। রানীর চোখগুলো অনেক সুন্দর দেখতে, এবং তাকে দেখতে মনে হয় প্রতিবন্ধী, কিন্তু আসলে এই গরুটি প্রতিবন্ধী নয়। রানী কিন্তু সব দিক থেকে ফিট, শুধুমাত্র তার উচ্চতাটা নেই। তার কিন্তু কোনো রকম রোগ নেই। এটি কিন্তু কুরবানি দেওয়া যাবে। রানীকে কিন্তু বেঁধে রাখা হয় না, সে কিন্তু পুরো ফার্মে একা একা ঘুরে বেড়ায়। পশু অধিদপ্তর বলেছে এটি হচ্ছে আমাদের দেখা সবথেকে ছোট গরু। এই গরুটি কখনোই বড় হবে না, গরুটি এতটুকুই থাকবে। রানীর গায়ে একটি ছোট্ট ঘন্টা রয়েছে। এই ঘন্টাতে আওয়াজ করতে করতে রানী পুরো ফার্মে একা একা হেঁটে বেড়ায়। বন্ধুরা এবার দেখুন ক্যানোলেটেড কাউ। এইরকম গরু হয়তো আপনারা আগে কখনোই দেখেননি। গরুর গায়ে ফুটা করার পরও এই গরুগুলো কিভাবে বেঁচে আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গরুটির পেটে কিন্তু ছিদ্র করা হয়েছে, এবং ছিদ্রটি বিজ্ঞানীরা কৃত্রিমভাবে তৈরি করেছে। গরুটি দেখে আপনারা অনেকে মনে করতে পারেন গরুটি ঠিকমতো খাবার খেতে পারছে না, যার কারণে কৃত্রিমভাবে ছিদ্র তৈরি করা হয়েছে। আসলে গরুর পেটে এমন ছিদ্র করা হয়েছে যাতে বিজ্ঞানীরা সবসময় গরুর পেটে নজর রাখতে পারে এবং গরুর পেটটি পরিষ্কার রাখতে পারে। সুইডেন এবং নেদারল্যান্ডের গরুদের পেটে এরকম ছিদ্র করা হয়। এই সকল ছিদ্রগুলোকে ক্যানোলা বলা হয়ে থাকে। বিজ্ঞানীরা বলে থাকে এই ছিদ্রের সাহায্যে তারা জানতে পারে যে গরুগুলো কি ধরনের খাবার খাচ্ছে। গরুগুলো যদি উল্টাপাল্টা খাবার খেয়ে ফেলে, তাহলে হাত দিয়ে তাদের পেটের মধ্যে থেকে এভাবে খাবার বের করা হয়। তাছাড়া গরুর যদি কোনো ভিটামিনের অভাব হয়ে থাকে, তাহলে এই ছিদ্রের মাধ্যমে ভেতরে ভিটামিন দেওয়া হয়। আর এই কারণে এই গরুগুলো সবথেকে বেশি দুধ সাপ্লাই দিতে পারে। বন্ধুরা রানী গরুটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এইরকম ছোট গরু কিন্তু সচরাচর দেখা যায় না। আপনারা যদি এর থেকেও ছোট গরু দেখে থাকেন তাহলে কমেন্টে জানান। আর ভিডিওটি স্কিপ করার আগে নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।